আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। তো দেখেন আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ষাঁড় গরু। কিন্তু এই গরুটা বর্তমানে খাবার দাবার ঠিকঠাক মতো খায় না। তো হচ্ছে আজকে আমি একটা প্রাকৃতিক ওষুধ খাওয়াবো বা প্রাকৃতিক একটা গাছের পাতা খাওয়াবো, ঠিক আছে? তো আমি এই জিনিসটা কিভাবে করি বা কিভাবে খাওয়াই আর এটার উপকারিতা কি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি কিন্তু সেই যে গাছের কথা বললাম আর কি, সেই গাছের কাছাকাছি চলে আসছি। তো মূলত হচ্ছে আমি বেলের পাতা আর কি বাইটে রস করে খাওয়াবো। তো আপনারা এই জিনিসটা 1 সপ্তাহ খাওয়াবেন, পরপর 1 সপ্তাহ বেলের পাতার সাথে সামান্য হচ্ছে আপনারা আদা দিতে পারেন। দেখা যাচ্ছে 1 কাপ বা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ আদা ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে বেলের পাতাগুলো আস্তে ধীরে আর কি ছিঁড়ে নিচ্ছি। তো আপনারা বেল গাছে কাটা থাকে, অবশ্যই এই কাজটা করার সময় সাবধানতার সাথে করবেন। দেখেন অনেক বড় বড়ই কিন্তু কাটা। তো আপনারা এই জিনিসটা পর 6-7 দিন ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ষাঁড় গরুর যদি খাবার অরুচি হয় বা হচ্ছে আপনার নানা রকম অন্য শারীরিক যদি যে কোনো সমস্যা থাকে, সেগুলো থেকে আপনারা হচ্ছে পরিত্রাণ পাবেন। বা দেখা যাচ্ছে অনেক সময় গরু দুষ্টামি করে, লাফালাফি করে। তো এই জিনিসটা ব্যবহার করলে অনেকাংশে আর কি আপনার ওই সমস্যা থেকে সমাধান পাবেন। ও এটা হবে না, আর দুটো সাইডে নিই। আমি হচ্ছে প্রায় 4-5 দিন যাবত খাওয়াচ্ছি, আজকে হচ্ছে শেষ দিন। যার কারণে হচ্ছে গাছের নিচের যে পাতাগুলো ছিল সবগুলো আমার ছিঁড়ে নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি আদাটা উঠে নেবো। আপনাদের যাদের বাসায় আছে তারা হচ্ছে আপনার বাসা থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, আর যাদের কেনা প্রয়োজন তারা হচ্ছে বাজার থেকে কিনে ব্যবহার করবেন। তো আমাদের এখানে হচ্ছে মূলত লাগানো ছিল। বিসমিল্লাহ। আল্লাহ ভালোই তো আছে মাশাআল্লাহ। একটু বেশি করে উঠো। একদম খাঁটি দেশি আদা। একটা সেন্ট আসতেছে। তো এখন হচ্ছে আমরা এই সমস্ত যে জিনিসগুলো দেখালাম এইগুলো হচ্ছে আর কি সুন্দর মতো করে বাইটে আর কি পিষে নেবো। হচ্ছে প্রথমে পাতাগুলো আর কি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাটবো আর কি। প্রচণ্ড পরিমাণ ময়লা থাকে, আপনারা অবশ্যই দেখবেন মাকড়সা বাসা থাকে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই ছাড়াই নেবেন। নইলে দেখা যাচ্ছে উপকারের থেকে ক্ষতি বরঞ্চ বেশি হয়ে যাবে। আমার কিন্তু সমস্ত জিনিসগুলো বাইটে আর কি রস বানাই নিছি। এখন হচ্ছে বোতলে ঢুকাই নিচ্ছি। বোতলে ঢুকাই নিলে খাওয়াতে আর কি সুবিধা হয়। দাঁড়া দাঁড়া খাও, মাথা নিচে কত খাই বেলাইছে। তো যাই হোক, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।